প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজও ঢাকা ছাড়ছে মানুষ। অন্যদিকে ছুটি শেষে অনেকে ফিরছেন কর্মব্যস্ত নগরীতে। সে খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী আতনুজ রহমান এবং মহাখালী বাস টার্মিনালে আছেন সামদানি প্রত্যয়। সরাসরি প্রথমে যাচ্ছি আতনুজের কাছে। ঈদের ছুটি শেষে এবার ঢাকা ফেরার পালা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঢাকামুখী হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি কমলাপুর রেল স্টেশনে, সেখানে রেলপথের খবর জানাতে আমরা অবস্থান করছি। রেলপথে এ পর্যন্ত যে কয়েকটি ট্রেন এসেছে আমরা বেশিরভাগ অনেক যাত্রীর সাথে আসলে কথা বলেছি। যাত্রীদের সাথে যাদের সাথে কথা হয়েছে তারা একটি বিষয় যে সরকারি ছুটির শেষ দিনে ফিরে আসার বিষয়ে তাদের কাছে জানতে চাওয়ার বিষয়ে তারা বললেন যে একটু আগে ভাগেই চলে এসছেন, কারণ এবার তারা যাত্রীদের ভাষ্য মতে এবার অন্যান্য বছরের তুলনায় সড়ক কিংবা ট্রেনের যে দুর্ঘটনাটা, সেই দুর্ঘটনা তাদের মতে অন্যান্য বছরের তুলনায় এবার একটু বেশি হচ্ছে। সেই ক্ষেত্রে হতাহতের ঘটনাটাও একটি উল্লেখযোগ্য সংখ্যায় পৌঁছেছে তারা বলছেন। এবং এই আশঙ্কা থেকে যে ঈদের আরও কয়েকদিন দেরি হলে যখন সবাই আসলে ফিরতে শুরু করবে, একই সাথে যে মানুষের ঢল শুরু হবে সড়কে রেলপথে নৌপথে যে কোনো জায়গায় যে ধরনের ঢল শুরু হবে, সে ঢলের কারণে ভিড় আরও বাড়তে পারে। সেক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কাটা আরও বেশি হতে পারে। এই আশঙ্কা থেকে আসলে যারা আজকে ফিরছেন তারা দ্রুত ফিরে আসছেন এবং তারা বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে ট্রেন লেট হয়েছে। ঢাকার প্রবেশমুখে কিছু পয়েন্টের কিছু অসুবিধার কারণে ট্রেনগুলো আসতে দেরি হয়েছে এবং আজ ঈদের তৃতীয় দিনে এসেও কেউ কেউ আসলে তাদের নিজেদের বাড়ির দিকেই রওনা হচ্ছেন। ঘরমুখী কিছু মানুষ এখনও ঢাকায় রয়েছেন, যারা ঢাকা শহর ছেড়ে বাড়ির দিকে যাচ্ছেন। তারা বলছেন যে এখন পর্যন্ত বেশ কিছু ট্রেন লেট হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ট্রেনের পাশে, মহানগর এক্সপ্রেস, যেটি চিটাগাংয়ের দিকে ছেড়ে যাওয়ার কথা সকাল 7:45 কিন্তু ওই পয়েন্টের যে অসুবিধার কারণে আমাদের একজন কর্তব্যরত কর্মকর্তা, রেলওয়ে একজন কর্মকর্তার সাথে কথা হয়েছে। তারা বলছেন যে এই মুহূর্তে ঢাকার প্রবেশ মুখে এবং ঢাকা থেকে বের হয়ে যাওয়ার জন্য যেই মুখটি রয়েছে, যে দ্বারটি রয়েছে, সেখানে বেশ কয়েকটি পয়েন্টের ঝামেলা হওয়ার কারণে, পয়েন্ট বলতে তারা বুঝিয়েছেন রেল স্টেশনের রেলগাড়ি যখন চলে সেখান থেকে একটি ট্রেন যখন একটা লাইন থেকে শুরু করে যেই গতিপথ পরিবর্তনের যে পয়েন্টটি, সেই পয়েন্টটির দুর্বলতার কারণে আসলে এখন পর্যন্ত ট্রেনগুলোর লেট হচ্ছে। আমরা এই মুহূর্তে এতক্ষণ জানাচ্ছিলাম কমলাপুর স্টেশন থেকে রেলপথের যাতায়াতের খবর। এবার আমরা চলে যাব সরাসরি মহাখালী বাস টার্মিনালে, সেখানে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। ঈদের ছুটির শেষ দিনে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে কর্মচাঞ্চল্য দেখতে পাচ্ছি আমরা। এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আমরা ঢাকায় ফেরতা যত মানুষ দেখছি তার থেকে অনেক বেশি মানুষ তাদের বাড়ি যাচ্ছেন ঈদের ছুটির শেষ দিনটিতে। এবং আমাদের সহকর্মী আত্মজ যেমনটা বলছিলেন যে সাধারণ জনগণ মনে করেন যে ঈদের আগের যে সময়টি, সেই সময়টিতে যানজট এবং দুর্ঘটনার একটি ঝুঁকি থাকে। সেই ঝুঁকি মোকাবেলা করে এবং সেই ঝুঁকিটি এড়িয়ে স্বস্তিতে নিরাপদে প্রিয়জনের কাছে বাড়ি ফেরার জন্য ঈদের পরের এই সময়টিকেই অনেক যাত্রী বেছে নিয়েছেন। আমরা দেখছিলাম অনেকেই পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য আজ ঢাকা ছাড়ছেন। বিশেষ করে ঢাকার কাছাকাছি যে জায়গাগুলো, ময়মনসিংহ, নেত্রকোনা, এই জায়গাগুলোর যাত্রী আমরা দেখতে পাচ্ছিলাম। এবং একই সঙ্গে অনেককে আমরা দেখেছি যারা এই ঈদের ছুটিটিতে পরিবারের সঙ্গে কোথাও একটা ঘুরতে যাচ্ছেন। যেমন আমরা একজনের সঙ্গে কথা বলেছি, তিনি সরকারি চাকরি করেন এবং এই সময়টিতে দুর্ঘটনা এড়িয়ে তিনি পরিবারের সঙ্গে ঢাকার বাইরে ঘুরতে যাচ্ছেন একান্তে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য। আবার আমরা দেখতে পাচ্ছি বহু মানুষকে যারা ঢাকায় তাদের পরিবারের একাংশ থাকে এবং ঢাকার বাইরে তাদের পরিবারের অন্য অংশ থাকে। ঢাকায় তাদের এই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষ করে পরিবারের যারা গ্রামে থাকেন তাদের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য তারা মহাখালীর বাস টার্মিনাল ছেড়ে যাচ্ছে। আমরা মহাখালী বাস টার্মিনালে এখানে কাউন্টারে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানালেন যে স্বাভাবিক দিনের তুলনায় এবং আজ ঈদের ছুটি থাকার পরেও যাত্রী চাপ তুলনামূলকভাবে কিছুটা কম এবং তারা আশা করছেন যে কিছুক্ষণ পরে যখন বেলা আরও গড়াবে তখন যাত্রী চাপ কিছুটা বাড়বে। এবং একই সঙ্গে তারা এটিও আমাদেরকে বলছেন যে যখন কিনা আর সময় আরেকটু গড়াবে এবং ঢাকার বাইরে থেকে যে বাসগুলো ছেড়ে আসার কথা, সেই বাসগুলো যখন ঢাকার ভেতরে ঢোকা শুরু করবে তখন এখানে যাত্রী চাপ আরও বাড়বে। একই সঙ্গে আমাদেরকে এখানে থাকা যারা সাধারণ যাত্রী তারা আমাদেরকে একটি বিষয় জানাচ্ছিলেন যে স্বাভাবিক দিনের তুলনায় অন্যান্য সময় আমরা দেখেছি যে বাসের ভাড়া নিয়ে বেশ কিছু সমস্যার তৈরি হলেও আজ কিন্তু এখানে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু সবাই বলছেন যে বাসগুলো ঠিক টাইমেই ছেড়ে যাচ্ছে এবং ভাড়াও সহনীয় পর্যায়ে ন্যায্য ভাড়াই নিচ্ছেন সবাই। এই ছিল মহাখালীর বাস টার্মিনাল থেকে আমার কাছে ঈদযাত্রার সবশেষ।
মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।